কম সময়ে ঝটপট ইফতারের রেসিপি তৈরি করতে করতে কখন যে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি নিজেরই মনে নেই। প্রিয় দর্শক, আজ আমাদের শেষ পর্ব দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আজকের শেষ ইফতার এই রমজানের এবং সেই সঙ্গে আগামীকাল ঈদ। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমি তাসনুভা মোহনা। আমাদের সঙ্গে আজ আছেন আমাদের সেলিব্রিটি শেফ কাকলি কলি। দেখি তিনি কি রান্না করবেন আমাদের জন্য। চলো কাকলি আপু, আজকে তো অনুষ্ঠানের একেবারেই শেষ দিন, তো আজকে শেষ ইফতার, সেই সঙ্গে আগামীকাল সকালবেলা ঈদ। তোমাকেও ঈদ মোবারক জানিয়ে রাখছি। তো চলো আজকে কি রান্না করবো আমরা। যেহেতু আগামীকালই ঈদ, তো ঈদের টেবিলে, সকালবেলার টেবিলে কিন্তু আমরা বিভিন্ন রকম ডেজার্ট আইটেম রাখি। হ্যাঁ, সকাল থেকে কিন্তু শুরু হয়ে যায় বিভিন্ন প্রকার শ্যামাই এবং মিষ্টান্ন আইটেম দিয়ে। তো আমি খুব সহজভাবে ঝটপট কি করে সবাই করতে পারে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্রেড মালাই ডেজার্ট। ব্রেড মালাই ডেজার্ট। ডেজার্ট তো আমার এমনিতে ভীষণ পছন্দ। তো চলো তাহলে কি করে আমরা চটপটে করে ফেলতে পারি সেটা দেখে যাই। ওকে, রেসিপির আগে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো শুনতে চাই। যেহেতু আমাদের ব্রেড মালাই ডেজার্ট, প্রথম হচ্ছে ব্যাপার, আমাদের কিছু ব্রেড নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। এখানে রয়েছে লিকুইড মিল্ক, আমি এখানে একটু গুঁড়ো দুধ রেখেছি। আর এখানে আছে একটু কাস্টার্ড, কাস্টার্ড পাউডার রয়েছে, চিনি, এখানে একটু বাদাম কুচি রেখেছি, এটা হচ্ছে কাজু বাদাম কুচি, একটু চেরি রেখেছি সাজানোর জন্য। যেহেতু ডেজার্ট আইটেম, একটু এলাচ আমি ইউজ করব, একটু গরম মশলা। হ্যাঁ, আর হচ্ছে তোমার এটা হচ্ছে কাঠবাদাম কুচি, আমি এটা ডেকোরেশনে দিব আর কি। তো এই হচ্ছে খুব শর্টকাটের মধ্যে, একটু ঝটপট করা যায়, বাট খেতে কিন্তু ইয়াম্মি হবে আর কি। হ্যাঁ, খুবই স্বল্প উপকরণ দেখতে পাচ্ছি এবং বোঝা যাচ্ছে যে খুব বেশি টাইম বোধহয় লাগবে না, খুব অল্পতেই হয়ে যাবে। তো চলো আমরা রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে যেটা করব, আমি অন করে যেহেতু নিচ্ছি। আইগ্যাস রয়েছে আমাদের সঙ্গে এবং মিল্কের সাথে কাস্টার্ড পাউডার রয়েছে, তো খুব বেশি টাইম লাগবে না, একদমই সময় লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে। আর আইগ্যাসের একটা সুবিধা কি, আমাদের এই শিখাটা কিন্তু খুবই ভালো, মানে নীল একটা শিখা বের হয়, যার কারণে আমাদের প্যানগুলো কিন্তু কালি হয় না। এটা একজন রান্নার মানুষ হিসেবে এটা কিন্তু আমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট, যার জন্য আমি প্রেফার করি সবসময় এভাবে আইগ্যাসের সাপোর্ট নিয়ে আমার কাজগুলো করার জন্য আর কি। খুব ভালো। ঈদের দিন সকালবেলা আমরা যেটা নর্মালি দেখি যে লাচ্ছা, সেমাই, এই জাতীয় মিষ্টান্নগুলো বাসায় রান্না করা হয়, সেগুলোর পরিবর্তে যদি কেউ একটুখানি মুখরোচক কিংবা একটু অন্য কিছু খাবো এই চিন্তাটা করে, তাহলে কিন্তু এরকম আসলে সেই চিন্তা থেকেই কিন্তু, যে আমরা তো সেই ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে দুধ সেমাই, ঝরঝরা সেমাই, নবাবী সেমাই, বিভিন্ন রকম কিছুই থাকে। হ্যাঁ, আমাদের দুধটা মোটামুটি একটু কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার যেটা করব, আমি চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদিও একটা করে ব্রেড মানে এখানে সাইড করে কাটছি, কিন্তু আমি যেহেতু ব্যস্ত থাকি, আমার যদি কখনো দেখা যায় যে ব্রেড দিয়ে এরকম করে কিছু স্যান্ডউইচ বা কিছু করতে ইচ্ছে করে, তখন আমারও কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমি দেখা যায় একসাথে একটা ব্রেডের জায়গায় হয়তো বা দুটো ব্রেড একসাথে করে তারপরে কেটে নিই। আমি যেটা কয়টা ব্রেড লাগবে তোমার বলো? আমার হচ্ছে তিনটা ব্রেড হলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি 3টা ব্রেড কেটে রেখেছি অলরেডি, কিন্তু আমাদের দুধটা কিন্তু হয়ে গেছে, মানে জাল হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে নিয়েছি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। তাতে করে এটা একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আমাকে একটু পানি দিতে হবে। নিশ্চয়ই। চলবে? হ্যাঁ, চলবে। ঠিক আছে, তাহলে এই কাস্টার্ড পাউডারটা লিকুইড মিল্কের সাথে গুলে যাক। আমি একটা ছোট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার এজেন্ট বাংলার পর্দায়। আমাদের সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এবং যাবার আগে ছোট্ট একটি টিপস। দুর্ঘটনা এড়ানোর জন্য প্রতি 10 বছর পর পর রেগুলেটর এবং প্রতি 3 বছর পর পর হোস পাইপ বদলানো উচিত। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাই আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। কাকলি কলি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন একটি ডেজার্ট। চলুন দেখি ব্যতিক্রমধর্মী এই ডেজার্টটি কতক্ষণ হলো। কি অবস্থা কাকলি? একদম কিন্তু আমাদের মোটামুটি কাছাকাছি চলে এসছে। যেহেতু ডেজার্ট আইটেম, আমরা যদি একটা এলাচের একটা ফ্লেভার রাখি তাহলে কিন্তু সেটার ফ্লেভার তো আসবেই এবং খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা, এটাকে আমরা নরমাল করে তারপরে ব্রেডের সঙ্গে অ্যাড করব হ্যাঁ, নাকি? আবার এটা হয়েই গেছে। এবার হচ্ছে জাস্ট ধোয়াটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ইয়ে করব। আমরা বোধহয় এখনো চিনি অ্যাড করিনি। চিনি আমি দিয়ে দিয়েছি অলরেডি, তুমি কথা বলতে বলতে। আবার অনেক সময় হয় যে আমরা ব্রাউন সুগার দিয়েও করতে পারি। হ্যাঁ, আবার যেটা হচ্ছে যে কেউ যদি চায় একদমই সুগার অ্যাভয়েড করবে, হানি ইউজ করবে, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। বাহ, অনেকগুলো বিকল্প আছে তাহলে আমাদের হাতে। হ্যাঁ, বিকল্প অবশ্যই আছে। মেইন ব্যাপারটা হচ্ছে কুকিং মেথডটা জানা, তারপর নিজের মতো করে সেটাকে অ্যাপ্লাই করা। মনে হয় হয়ে গেছে, শুধু একটু নরমাল হতে হবে, তারপর আমরা ব্রেডে সেটা স্প্রেড করে দেব। স্প্রেড করব। আমাকে আরেকটা সার্ভিং ডিশ লাগবে, এটাতে দেখো আরেকটা লাগবে। আর আমি ব্রেডটাকে আরেকটু সাইজ করে কেটে নিচ্ছি। হ্যাঁ, শিওর। একদম যেহেতু ভাবে সার্ভ করব। কিউব করে কাটছো? না, এইভাবে কোনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু স্যান্ডউইচের আকৃতির মতো লাগছে এবং অনেক সময় আমরা শাহী টুকরা বানাই না? হ্যাঁ, এরকম করে বানাই কিন্তু একদম পছন্দ মতো করেই। কেউ চাইলে কিন্তু এটাকে গোল করেও কেটে নিতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনি মানে কিভাবে আমি সার্ভ করব বা আমার গেস্ট কিভাবে ডিমান্ড করছে আমার কাছে আর কি, সেভাবে আর কি। আমাদের একটু ইয়ে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যেহেতু মালাই, এটা কিন্তু প্লেটে আমি পুরোটা ইয়ে করে দেব, কাভার করে দিব, তাতে করে পুরোটাই দেখা যাবে আর কি। আমরা আসলে অনেকটা মালাই চপ খাই, এটা কিন্তু কিছুটা ওই স্টাইলে, যে মালাইয়ের যে ব্যাপারটা ওরকম দেখতে পাচ্ছি। এবার যেটা করব, ভেতরের পুরের ভেতরে আমি কিন্তু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবং আমার হচ্ছে এখানে কাঠবাদাম। তাতে করে যখন আমার বাইটে পড়বে, দুই রকম বাদামেরই ক্রাঞ্চি ক্রিস্পি একটা ব্যাপার আমার বাইটের মধ্যে যাবে, তখন কিন্তু ভালো লাগবে খেতে। আমার মনে হচ্ছে তুমি এটার উপর দিয়ে আরেক প্রস্ত এবার আমি মালাইটা দেবে। যেহেতু এটা মালাই, আমার এটাকে পুরোটাই মালাই ডুবা থাকবে এবং এটা ঠান্ডা যখন হবে তখন এটা কিন্তু ফ্রিজে রেখে দেন আমরা এটা খাবো। অনেক সময় হয় যে বাচ্চারা অনেক ডিমান্ড করে, আজকে হয়তো এটা খাবে না, ওটা খাবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট বাসায় গেস্ট আসলে যদি এরকম একটা মালাই ডেজার্ট আমরা সার্ভ করি, আমাদের মায়েদের আসলে আমি বলি, মায়েদের আসলে ম্যাজিক জানতে হয়। হ্যাঁ, বাচ্চাদের হ্যান্ডেল করার জন্য। সে জায়গা থেকে যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের তো আরো বেশি। হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ব্রেড মালাই ডেজার্ট। খুব সহজভাবে, খুবই ঝটপট এবং পুরো অনুষ্ঠানের এই পার্টটা আমার সবথেকে বেশি পছন্দের, যখন তুমি এরকম একটা দারুণ রেসিপি আমার হাতে তুলে দাও। একদমই, আমারও ভীষণ ভালো লাগে যখন একদম তোমার কাছে আমি হ্যান্ডওভার করি খাবারটা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখুন কেমন চটজলদি তৈরি হয়ে গেল এরকম একটা লোভনীয় ব্রেড মালাই ডেজার্ট। আপনারা যারা ডেজার্ট খেতে বা মিষ্টি খেতে ভালোবাসেন, তারা চটপট তৈরি করে ফেলুন এই রেসিপিটি। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে উপকরণগুলো আরও একবার। আজ তো শুরুতেই বলেছি, আজ এই রোজার শেষ ইফতার, আগামীকাল আমাদের পবিত্র ঈদ উল ফিতর। তাই শেষ করছি এই সুন্দর ডেজার্টটি হাতে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমি তাসনুভা মোহনা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।